জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দুনিয়ার মুসলমান, আমরা নবীরে ভালোবাসতে পারি নাই, ঠিক কিনা? নবীরে ভালোবাসতেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন মায়ার নবী কাজ করতেছেন, সাহাবাদেরকে নিয়ে কাজ করেন। হঠাৎ করে এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী একদিন ডাক, দুই দিন বলতেছেন, স্বামী গো আমার, একদিন যদি রহমাতাল লিল আলামিনকে আমাদের ঘরে দাওয়াত করতেন, যদি রহমাতাল লিল আলামিন আমাদের ঘরের মধ্যে একটু যদি তাশরিফ আনতেন, ওনার কদমটা যদি আমাদের ঘরের মধ্যে লাগতো, আমাদের উঠানের মধ্যে লাগতো, আমরা বড় ধন্য হইয়া যাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হযরতে জাবের একদিন আল্লাহর হাবিবের হুজরা মুবারকে গেলেন, গিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অর্থ নাই, সম্পদ নাই, যদি আমার ঘরে একদিন তাশরিফ আনতেন। আমার স্ত্রী বলছিল আপনার একটু মেহমানদারি করাবে। মায়ার নবী ডাক দেয়া কয়, জাবের, কি আপ্যায়ন করবা? আমি তো একা যাইতে পারবো না, অন্য অন্য সাহাবীরা প্রতিদিন আমার সাথে কাজ করে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বলেন সাহাবীরাও যাবে, কোনো সমস্যা নাই। এবার মায়ার নবী দাওয়াত গ্রহণ করলেন। হযরত জাবের একটা দৌড় দিয়ে ঘরে চলে আসলেন। ওনার ঘরে একটা বকরি ছিলেন, বকরিটা জবাই করতে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আমাদের ঘরে নবী আসলে আমরা কি করতাম? নিজের জীবনের চাইতে আমাদের নবীকে আমরা ভালোবাসি কি বাসি না? দুনিয়ার মুসলমান, হযরতে জাবের আসলেন, বকরিটাকে দেয়া হলো, বকরিটা জবাই করলেন। এবার রুটির পাক শাক আরম্ভ করলেন, রুটি বানাইতেছেন, মাংসগুলি সুন্দরভাবে পাক শাক করবেন, দোয়াদারি করতেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা মাত্র সন্তান। কয়টা? জোরে কন্যা কয়টা? এবার পাড়ার যুবক, আপনাকে বলতে চাই, কেন নবীরে ভালোবাসবেন না? আমার পূর্বে আমাদের বড় ভাই যে কথাটা বলছেন, নবীর প্রেম না থাকলে এই কলবটা একবারে মাটি হইয়া যাইব, বলেন ঠিক কিনা? হযরতে জাবের কেমন ভালোবাসছেন নবীরে। এবার যখন পাক শাকের কাজ চলতেছেন, ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা ছেলের মধ্যে ছোট্ট ছেলেটা আয়েশা কয়, বাবা ভাই, আমাদের ঘরে যে বকরিটা ছিল, এই বকরিটা কি আব্বা জবাই করে দিছে? কয় হ্যাঁ। কয় কেমনে জবাই করছে একটু জানতে চাই। আল্লাহু আকবার কোন। এবার বড় ছেলেটা ডাক দেয়া কয়, ভাই, বাবা এই ছুরিটা দিয়া এমনে জবাই করছে। ছোট ছেলেটারে শোয়াইছে, শোয়ানোর পরে সিস্টেম দেখাইতে যায়া বড় ছেলেটা ছোট্ট ছেলেটারে জবাই করে দিছে। কন্যা আল্লাহু আকবার। মা দেখলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী দেখলেন, এরে কলিজার টুকরা সন্তান, কি করলা? কয় মা, আমি দেখাইতে যাইয়া প্র্যাকটিক্যাল বিষয়টা দেখাইতে যাইয়া আমি তো এভাবে ফুস দেওয়ার পরে ভাইয়ের গলা কাইটা মরে গেছে। এবার যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ওই বড় বাচ্চাটাকে ধমক দিলেন, ওই বড় বাচ্চাটা একটা দৌড় দিয়ে ওই পাহাড়ের উপরের মধ্যে উঠে গেলেন। কন্যা আল্লাহু আকবার। দেখবেন ছোট্ট বাচ্চারা দুষ্টামি করলে মা ধমক দিলে দেখবেন ধমকের সহিত সন্তানরা একটু ধরে একটু দূরে চলে যায়, বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, ওই বাচ্চাটা ওই পাহাড়ের উপরে উঠলেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা একটু দূরে চলে গেলেন, খরচ বা অন্য অন্য কাজে চলে গেলেন। যখন উপরে উঠলেন, মা বলছে, সন্তান নামো। নামতে যায় ওই ছেলেটা পাহাড়ের উপর থাইকা বয়ে নামতে যায় পাহাড়ের থাইকা পইরা ওই ছেলেটাও মারা গেলেন। কন্যা আল্লাহু আকবার। বারো পাড়ার যুবক, অন্তরের দিলটা দিয়া শুনেন নবীর প্রেম ভালোবাসা কেমন জিনিস। এবার দুইটা ছেলে যখন মারা গেলেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করে দেখলেন বড় ছেলেটাও মারা গেল, ছোট্ট ছেলেটাও মারা গেল। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, স্ত্রী, যদি আমার মায়ার নবী আমার ঘরে আজকে আসবেন, যদি মায়ার নবী শুনে আমাদের সন্তানগুলি ইন্তেকাল করছে, মায়ার নবী কিন্তু আমাদের ঘরে আসবে না, দুঃখ প্রকাশ করবে, বলেন ঠিক কিনা? হ্যাঁ মুরব্বী বাবারা রে, কেমন প্রেম ভালোবাসা হযরতে জাবেরের ছিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, স্ত্রী আমার, মনটা বেজার কইরো না, কারণ সন্তানের চাইতে আমাদের দিলের মধ্যে নবীর প্রেম ভালোবাসা অনেক বেশি, বলেন ঠিক কিনা? নাকি সাধারণ প্রেম না বেশি প্রেম? জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, এই স্ত্রী, খোদার কসম,
যেই রাহমাতাল লিল আলামিন আমাদের ঘরে আগমন করবেন, আমাদের বাড়িতে আসবেন, ওই রাহমাতাল লিল আলামিনের প্রেম ভালোবাসার চাইতে কোনদিন সন্তান বড় হতে পারে? দুনিয়ার মুসলমান এবার বলতেছেন তাইলে আমরা কি করব? ডাক দিয়া বলে চেহারাটা মলিন করা যাবে না, যেই যেই কাজগুলি করার দরকার কাজগুলি করো, যেভাবে পাকশাক করার দরকার পাকশাক করো। মায়ার নবী যখন আমাদের ঘরে আসবেন, আমরা দুইজন মনটা বেজার কইরো না, আমরা একটু খুশি মনে থাইকো, তাইলে আর দয়াল নবী আমাদের সন্তানের ব্যাপারটা বুঝতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম আসতেছেন, মায়ার নবী আসতেছেন। আস্তে 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 যখন চলে আসলেন, এই বাড়িতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন জানতেন কি জানতেন না? ঘটনাটা আল্লাহ দেখছেন কি দেখছেন না? দুনিয়ার মুসলমান আল্লাহ ডাকিয়া কই জিবরাইল, আমার বন্ধুরকে ঘোষণাটা দিয়া দাও, আমার বন্ধুর কারে এলান দিয়া দাও, আজকে জাবেরের সন্তান ছাড়া এই ঘরের অনুষ্ঠান করা যাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মায়ার নবী চলে আসলেন। মায়ার নবী ঘরে আইসা কয়ে জাবের, সব কিছু আয়োজন সুন্দর আছে, কিন্তু এই জায়গার মধ্যে দুইজন ব্যক্তি উপস্থিত নাই। এই দুইজন ব্যক্তি ছাড়া আমাদের এই ঘরের অনুষ্ঠানটা সুন্দর করে হবে না। ও জাবের, তোমার সন্তানগুলি কোথায় আছো? জোরে ডাক দাও কন্যা সুবহানাল্লাহ। হযরত জাবের কি করলেন? মায়ার নবী ঘরে আসার আগে আগে সন্তানদেরকে সুন্দরভাবে একটা পাটি পেঁচাইয়া সুন্দর কইরা ওই যে খাটের নিচে একটা জায়গায় ঢুকে রাখলেন। কারণ স্ত্রীকে ডাক দিয়া বলছে, স্ত্রী আমার, মায়ার নবী যদি আমাদের ঘরে আসে আর যদি আমাদের সন্তানের কথাগুলি শুনে, মায়ার নবী আজকে কিন্তু চলে যাবে, আমাদের ঘরে খাবার খাইবে না, মায়ার নবী কষ্ট পাইবে। বলেন ঠিক কিনা? আয়েশা দেখে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য দিনের চাইতেও কত সুন্দর আচরণ, হাসি খুশি চলতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী, উনিও হাসি মুখে চলতেছেন। জাবের